يا رسول الله يا حبيب الله آية المنافق ثلاث إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا وعد أخلف أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামা ইকরাম ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা যারা বাইরে দাঁড়িয়ে আছি ফেরেশতাদের নুরানি বেষ্টনীর বাইরে পড়ে যাচ্ছে। আসমান থেকে যে সাকিনা রহমত নাজিল হয় সেই এরিয়ার বাইরে চলে যাচ্ছে। এজন্য দয়া করে যারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি তারা ভেতরে এসে বসে গেলে নিজের জন্যও রহমত হবে, আল্লাহ তাআলা রহমত দিয়েও শান্তি পাবেন যে বান্দাকে রহমত পাঠালাম সে বড় সাগ্রহে আদরের সাথে মমতার সাথে ভালোবাসার সাথে মূল্যায়নের সাথে আমার দেয়া রহমতকে গ্রহণ করার জন্য উন্মুখ হয়েছিল। এটা আল্লাহ তাআলাও খুশি হন যখন বান্দাকে আল্লাহ তাআলা কোনো কিছু দেন আর বান্দা সেটা নিতে অস্বীকৃতি জানায় অথবা বিমুখ হওয়ার ভাব প্রকাশ করে, অ্যাভয়েড করার আচরণ প্রকাশ করে, তখন আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। যেমন আল্লাহ তাআলা 5 দিন রোজা রাখতে নিষেধ করেছেন এবং সেই 5 দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন ফাইন্নাহু আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআল। বান্দা যদি মেহমানদারি গ্রহণ না করে বরং সে ক্ষুধার্ত থাকে রোজা রাখে, আল্লাহ তাআলা তার উপরে রুষ্ট হন, নাখোশ হন এবং হারাম কাজ করার গুনাহ তার ঘাড়ের উপরে চেপে বসে ওই রোজা রাখার কারণে। তো আল্লাহ তাআলা যখন কাউকে কোনো কিছু দিতে চান আর ওই সময় বান্দা যদি খুব আগ্রহের সাথে সেটা নেওয়ার কি করে আগ্রহ প্রকাশ করে, আল্লাহ তাআলা এটাতে বেশি আনন্দিত হন এবং কি হন খুশি হন। এজন্য যারা আমরা বাইরে দাঁড়িয়ে আছি ফেরেশতার বেষ্টনীর বাইরে চলে যাচ্ছি। উপরে যে রহমতের শামিয়ানা টাঙানো আছে, কাপড়ের না রহমতের শামিয়ানা, সেই শামিয়ানার বাইরে চলে যাচ্ছে। তো আল্লাহ চাচ্ছেন আমাকে শান্তি দিতে, রাহাত দিতে, আরাম দিতে, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। এটা কি আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় বিষয় হবে? না। এজন্য বলেছি যারা বাইরে দাঁড়িয়ে আছি তারা ভেতরে এসে বসার চেষ্টা করি। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা তোমাদের আমানতগুলোকে প্রাপকের কাছে প্রত্যর্পণ করো। যে তোমাদের কাছে আমানত দিয়েছে তার কাছে আমানতটা যথাযথভাবে ফিরিয়ে দাও। আমানত কাকে বলে আমরা জানি, গচ্ছিত সম্পদ। কি কারো কাছে আস্থা রেখে যে এটা সংরক্ষিত থাকবে, হেফাজতে থাকবে, এই আস্থার উপর ভিত্তি করে কারো কাছে নিজের সম্পদ জমা রাখা, এই জমা রাখাটাকে কি বলে? আমানত রাখা। আর ওই গচ্ছিত সম্পদটাকে যিনি রেখেছেন তিনি যেভাবে চান সেভাবে হেফাজত করা, সংরক্ষণ করা, আমানতের হক আদায় করা। আমরা মনে করি আমানত শুধু টাকা পয়সার হয়, আমানত শুধু গহনার হয়, সোনা দানার হয়, মালের হয়, ধন দৌলতের হয়। কেউ কারো কাছে 1 লাখ টাকা আমানত রাখলো যে আমি এক সময় আপনার কাছ থেকে পরে নিয়ে যাব, এটা আপনার কাছে আপাতত জমা থাক। ওই অবস্থায় যখনই চাইতে আসবে তখনই তার কাছে ওই 1 লাখ টাকা ফিরিয়ে দেওয়া, এটা হলো আমানতের হেফাজত, আদায়ে আমানত ইলাল আহল।
আমানতকে তার যথাযথ স্থানে ফিরিয়ে দেওয়া, ঠিক ঠিক না? যে ব্যক্তি আমানতের হক আদায় করে রব্বুল আলামিন তার উপরে অপরিসীম খুশি হন। যে ব্যক্তি আমানতকে নষ্ট করে, আমানতের খেয়ানত করে, নবীজি বলে দিচ্ছেন এটা হলো মুনাফিকের লক্ষণ। আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। কার লক্ষণ? মুনাফিকের 3টা লক্ষণ। এই 3টা লক্ষণ দিয়ে মুনাফিক চেনা যায়। এক হলো হাকিকি মুনাফিক, আরেক হলো আচরণগত মুনাফিক। এক হলো চেতনাগত মুনাফিক, আসলে কাফের কিন্তু মুসলমানদের সাথে মুসলমানের বেশ ধরে থাকে, এটা হলো আসল মুনাফিক, চেতনাগত মুনাফিক। আরেক মুনাফিক হলো চেতনা তো মুসলমানদের মতোই, কিন্তু আচার আচরণ কথাবার্তা এটা মুসলমানের মতো না, এটা মুনাফিকের মতো, বেঈমানের মতো। এরকম মুনাফিকের লক্ষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কয়টা? 3টা। যখন কথা বলে মিথ্যা কথা বলে, কথা বললে কি বলে? মিথ্যা বলে। মিথ্যা তার কাছে তেমন কোনো বড় বিষয় নয়। হ্যাঁ, কি জানো এখন বেরিয়েছে না, আমরা ফ্র্যাঙ্ক করছি না কি জানো, এটা বেরিয়েছে। আরে ফান তো আছে, এখন নতুন একটা বেরিয়েছে, ফ্র্যাঙ্ক করছি। কি হয়েছে? রাস্তা দিয়ে একজন আসছে, একটা দেয়ালের এই পাশে 2জন দাঁড়ায় রয়েছে। একজন একটা খেলনা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। এক ভদ্রলোক আসে, এই পিস্তলওয়ালার পাশে আবার আরেকজন একটা বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। খেলনা পিস্তল আর আরেকজনের কাছে বেলুন। কোন লোক রাস্তা দিয়ে আসলে সব যা কিছু আছে বের করে দে, কি করবো, ডাইরেক্ট গুলি করে দিবি। দেরি করছ কেন? দিলাম। কি করলো? গুলি একটা করে দিল। আসলে তো খেলনা পিস্তল। ও যখন দাঁড়া করে এরকম করতেছে, পিছন থেকে ও কি করে? বেলুন ফুটায়। বেলুন ফুটাইলে যে লোক আছে সে তো ঘাবড়ায় যায়, তোমার ওই গুলি পথ মানে লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, ভয় পেয়ে যায়। তারপরে ভাই একটু মজা করলাম, ফ্র্যাঙ্ক করছে। বলুন না কেন? এরকম 3 জনের সাথে করছেন, তো 3 জন এরকম বয়স ঝটে বেড়ে গেছে। আসলে তো গুলি না, আসলে কি কেন? বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। মনে করছে আসলেই গুলি করছে, তো ভয়ে পড়ে গেছে। চতুর্থ ব্যক্তি আসছে, এক মাস বয়সী লোক। এই বাচ্চার সাথে এরকম করছে, পরে সেই বাচ্চারা তো পড়ে সেন্সলেস হয়ে গেছে, একদম বেহুশি হয়ে গেছে। এই যে কারবার গুলা, এগুলা সত্য কাজ না মিথ্যা কাজ? এই সমস্ত মিথ্যা কাজ মুনাফিকের কাজ। কথা যেমন মুখে হয়, কথা তেমন কাজে হয়। ঠাট্টার সীমা রেখা আছে, ফান করার সীমা রেখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করেছেন, কিন্তু কোন সময় রসিকতা সত্যের সীমা রেখাকে ক্রস করেনি। কোন সময় রসিকতা দ্বারা আরেকজন খাটো হয়নি, ছোট হয়নি, আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি, আরেকজনের মানহানি হয়নি। এক বুড়ি এসছেন রাসূলের কাছে, রাসূলুল্লাহ আমার জন্য জান্নাতের দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়ি তো জান্নাতে যাবে না। বুড়ি কান্নাকাটি শুরু করে দিয়েছে, হাউমাউ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে বলেন, আরে বুড়ি, তুমি যখন জান্নাতে যাবা তখন তুমি চতুর্দশী কি হয়ে যাবা? চাঁদের মতো উদ্ভিন্ন যৌবনা যুবতী হয়ে যাবা। তখন তুমি আর বুড়ি থাকবা না, তুমি কি হয়ে যাবা? যুবতী হয়ে ঢুকবা। যে জান্নাতে ঢুকবে সে বুড়ি থাকে না, সে কি হয়ে যায়? যুবতী হয়ে যায়, জওয়ান হয়ে যায়, তার যৌবন ফিরে আসে। তো বুড়ি হেসে দিয়েছে খিলখিল করে, ফোকলা দাঁতে বুড়ি কি করেছে? হেসে দিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার সাথে ফান করেছেন, এই ফানটা কি সত্যের সীমা রেখা ক্রস করেছে? বুড়ি তো জান্নাতে যাবে না, যে যাবে সে কি হয়ে যাবে? যুবতী হয়ে যাবে। আর বুড়ো মিয়া কি হয়ে যাবে? তাগড়া জওয়ান হয়ে যাবে। তো এই যে
মিথ্যার আশ্রয় নেওয়া, এটা মুনাফিকের আলামত। ফ্র্যাঙ্ক করেছে, মুনাফিকই শিখাচ্ছে এগুলো সম্পর্কে কেউ বলেও না, আবার বলে এটা মজা, এটা মজা। আমরা চারিদিকে কিছু মনে করি না, চারিদিকে কিন্তু ভিডিও ক্যামেরা সেট করা আছে, এটা আমরা মানে একটু সবাইকে দেবো, সবাই একটু মজা পাবে। এরা যেভাবে আগাচ্ছে, কয়েকদিন পরে কি করবে, শিয়াল ধরবে, শিয়াল ধরে চাপ দিয়ে শিয়ালকে পাদায় সেটাকে এরকম করে বোতলের ভিতরে বেড়ে থিয়ে দিবে সংরক্ষণ করে। এটা যেহেতু ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত একটা জিনিস, সবাই বলে শিয়ালের পাত এত দুর্গন্ধ, যখন কুকুর শিয়ালকে কি করে, ধাওয়া করে, দৌড়ানি দেয়, আর শিয়াল যখন দেখে যে আর কি করা যাচ্ছে না, পারা যাচ্ছে না, এখন ধরেই ফেলবে, তখন সে একটা কি ছোড়ে, একটা মিসাইল ছোড়ে, আর কি পিছন দিয়ে একটা বাতাসের মিসাইল ছোড়ে। এত দুর্গন্ধ, কুত্তা দৌড়াতে দৌড়াতে দুর্গন্ধে চোটে কি করে, একদম থেমে চলে যায়, কুত্তা আর আগাইতে পারে না। মনে হয় আপনারা জানেন না এগুলো, আমি জানাচ্ছি নতুন, জানেন না? যে কুকুরের কাছে তাজা পায়খানা আর গু, সেটা বিরিয়ানির মতো মনে হয়, সেই কুত্তা শিয়ালের পাত শুকলে কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো তেমন ভয়ঙ্কর দুর্গন্ধ। তো এই সমস্ত ফ্র্যাঙ্ক কার্নেওয়ালারা তো কয়েকদিন পরে কি করবে, শিয়াল ধরবে, শিয়াল ধরে এরকম চাপটুপ দিয়ে পেট থেকে কি করবে, বাতাস বেরোয় সংরক্ষণ করে রেখে দিবে একটা ইয়ের ভিতরে, একদম সিল করা আছে, শিয়ালের পাত 500 ml। তারপরে কি হবে, বিরাট বিয়ের মজলিস, সবাই মিলে আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে, ওখানে গিয়ে ফুস করে ওটা ছেড়ে দিবে, আসে সবাই দুর্গন্ধে বলবে বলবে যে ফ্র্যাঙ্ক। শয়তানের দল তো শেষ পর্যন্ত এদিকে যাবে। এটা কি কোনো সুরুচির লক্ষণ? এই সমস্ত কাজ কারবার গুলা এত অসুস্থ মস্তিষ্কের লক্ষণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যে আমি একটা উদাহরণ দিয়েছি, তো ওই যে আপনার গলির উদাহরণ, এরকম আরো গাদা খানিক আছে, আরো অনেক রকমের করছে, যেগুলো এখানে বর্ণনা দেওয়ার মতো না, এমন অনেক আছে। স্বামী আর স্ত্রী মজা করছে, আরেকজনকে এনে শোয়াই থুয়ে দিছে, আর বউ বাইরে থেকে আসছে, আসার পরে সেই মহিলাকে দেখে খেপে গেছে, ভাঙচুর করতেছে, এটা ওইটা করতেছে, এসে করতেছে, ওকে আরে রাগ করো, ফ্র্যাঙ্ক করতেছি, তোমার এটা সবাই দেখতেছে, যে দেখো যে কতগুলা ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে সবাই দেখতেছে, তোমার এটা পৃথিবীর অনেক মানুষ দেখতেছে। এগুলো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ? অসুস্থ। অসুস্থ যে এটাও জানে না যে অসুস্থ। আর এই অসুস্থ সমাজকে আমরা সুস্থ সমাজ মনে করি। আয়াতুল মুনাফিক সালাস, মুনাফিকের লক্ষণ 3টা, তার ভিতরে 1 নম্বর হলো কথা বলে তো মিথ্যা কথা বলে, মিথ্যা তার কাছে তেমন কিছু না, এটা একটা মজার জিনিস। ওয়াইদা তুমিনা খান, আমানত রাখলে খেয়ানত করে, নষ্ট করে, তসরুফ করে, আমানতের যথেচ্ছ ব্যবহার করে। কারো কাছে টাকা রাখা হয়েছে 1 লাখ টাকা, ওটা কি খেয়ে ফেলার জন্য? বলেন না কেন? যে তোমার কাছ থেকে আমি 1 মাস পরে নিয়ে যাব, আপাতত তোমার কাছে থাক, রেখে গেলাম। এটা কি এই জন্যে যে সে ফকির আসছে, ফকিরকে দান করে দিছে? বলেন না কেন? আমি তো রাখছিলাম, কিন্তু ফকির আসছে, চাইলো কি করবো, ক্ষুধার্ত, তুমি তো খুব দানবীর, এর জন্য তোমার তরফ থেকে এটা দান করে দিচ্ছি। এই দানের সওয়াব হবে? আল্লাহ তাআলা এখানে আমানত বলে যখন বলছেন যে আমানতকে তার প্রাপকের কাছে প্রত্যর্পণ করো, এটা যখন আল্লাহ তাআলা বলছেন, তখন আমানতকে একবচন শব্দ দিয়ে ব্যবহার করেননি, বহুবচন দিয়েছেন। ওয়া
আমার বান্দা বান্দিরা, তোমরা ধন সম্পদের বিষয়টুকুকেই শুধু আমানত মনে করো। আমানত শুধু এইটুকুই নয়, তোমাকে যে আমি তোমার শরীরটা দিয়েছি এটাও তোমার কাছে আমানত। তোমার কাছে যে আমি ধন সম্পদ দিয়েছি সেটাও আমার তরফ থেকে তোমার কাছে আমানত। আমি যে তোমাকে পানি দিয়েছি এই পানিও আমার তরফ থেকে তোমার কাছে আমানত। এই আমানতকে ব্যবহারের অনুমতি দিয়েছি, নষ্ট করার এবং এটাকে অপব্যয় করার অনুমতি দেই নাই। আমানত দাতা, গচ্ছিত যিনি রাখেন, তিনি যদি অনুমতি দেন যে এখান থেকে আপনি 10,000 টাকা ব্যবহার করতে পারবেন, তাহলে অনুমতি আছে। ঠিক কি ঠিক না? অনুমতি না দিলে আছে নাই। এক কথায় আমানত দাতা যেভাবে চান সেভাবেই ওই জিনিসটাকে ব্যবহার করলে তাহলেই আমানতের হেফাজত, নতুবা খেয়ানত। আমানত শুধু টাকা পয়সার হয় না, আমানত দায়িত্বেরও হয়। শিক্ষকের কাছে ছাত্র বাবা মার পক্ষ থেকে আমানত, টিচারের কাছে ছাত্র বাবা মার পক্ষ থেকে আমানত দিয়েছে। আপনি শিক্ষিত করে কি করবেন? আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরিয়ে দিবেন, বিনিময়ে আমি আপনার স্কুলে আপনার বেতনটা পরিশোধ করছি। বুঝাতে পারিনি? এখন টিচার সাহেব যদি ক্লাসের মধ্যে যতটুকু পড়ানো যায় এবং বাচ্চাকে রপ্ত করানো যায় এর পূর্ণ চেষ্টাটা উনি করেন শুরু থেকে শেষ পর্যন্ত, যেমন আমাদের ছোটবেলাকার স্কুলের স্যাররা করতেন, কোচিং মোচিং লাগতো না, সব ক্লাসের ভিতরে ইয়াদ করিয়ে মুখস্থ করিয়ে পড়িয়ে টড়িয়ে ঠিক করে দিয়ে দিতেন। ঠিক কি ঠিক না? বলেন না কেন? করে দিতেন। তাহলে আমানতের তিনি যথাযথ হেফাজত করেছেন, যথাযথ ব্যবহার করেছেন। এরকম শিক্ষক জাতির সম্পদ। আর যদি শিক্ষক ক্লাস টাইমে যতটুকু পড়ানো যায় ইচ্ছা করে অতটুকু না পড়িয়ে নামকাওয়াস্তে শুধু কিছু দেখিয়ে টেকিয়ে দিয়ে তারপরে সিস্টেম করে দিল, পড়তে হলে পাস করতে হলে আমার চিটিং সেন্টারে ভর্তি হতে হবে। কি সেন্টারে? চিটিং সেন্টারে ভর্তি হতে হবে। চিটিং সেন্টারে না পড়লে তোমার নাম্বার উঠবে না। দেখেন, কোচিং সেন্টার খুললেই ওটা চিটিং সেন্টার, এটা আবার মনে করেন না। কারণ কোচিং সেন্টারেরও দরকার আছে। কেন? সব রকমের ছাত্র এক ক্যাটাগরির হয় না, কোনো কোনো ছাত্র একটু দুর্বল হয়। তো ক্লাসের ভিতরে ইঞ্জিনিয়ারিং পড়ানোর পরে শতকরা 90টা ছেলে ভালো বুঝে যায় মোটামুটি, কিন্তু 10টা ছেলে যে বুঝেনি, তারা যে একটু নিম্ন মেধা, ওই সমস্ত বাচ্চাগুলাকে একটু আরো কি করার জন্য, ঝালাই করার জন্য, আরো মাজার জন্য কি লাগে? কোচিং করানো লাগে। তো এইরকম যদি হয় যে একজন টিচার তিনি ক্লাসে ঠিক মতো পড়াচ্ছেন, তারপরেও যে বাচ্চাগুলো বুঝলো না তাদের জন্য উনি আলাদা সময়ে ফ্রি সময়ে কি করছেন? টিউশন করছেন, কোচিং করাচ্ছেন। ইসলাম মোটেও এটাকে অবৈধ বলে না, ইসলাম এটাকে বৈধ বলে, এটা হালাল। কিন্তু যদি তা না হয়, ওইটা যদি হয় পড়াতে পারে কিন্তু পড়ায় না, টিচারের দায়িত্বই তো হলো এই যে এই সাবজেক্টটা, এই ক্লাসের পড়াটা এই বাচ্চাদেরকে গিলিয়ে দেওয়া, এটা হলো তার দায়িত্ব। সে নোট সরবরাহ করতে পারে কিন্তু করে না। এটা করতে হলে তোমাকে দিয়ে দিছে, তুমি এসে আমার ওখান থেকে কি করতে হবে? নিতে হবে, তাহলে তুমি মার্ক পাবা। না রে, কোচিং না করলে ভালো পরীক্ষা দিয়েও দেখা যায় যে কি হয় না, নাম্বার উঠে না। এইরকম যদি হয়, তো এরকম শিক্ষক দেশের মধ্যে সব রকমের দুর্যোগ আনয়নের জন্য দায়ীদের মধ্যে অন্যতম। আমার কথা না, রাসূলের কথা, যে আমানতের খেয়ানত করে। ভোট কার অধিকার? সরকারের না জনগণের? বলেন না কেন? জনগণের। 5 বছরের জন্য বা 4 বছরের জন্য, আমেরিকাতে 4 বছরের জন্য করে, 5 বছর বা 4 বছরের জন্য জনগণ ভোট দিয়ে কাউকে কি করে? উঠিয়ে দেয়।
উঠানোর পরে মেয়াদ শেষ হওয়ার পরে জনগণের এই ভোটের অধিকারটা যদি যথাযথভাবে আবার তাদের কাছে ফিরিয়ে দেয়, নির্বিঘ্ন লেভেল প্লেইং ফিল্ড করে একদম ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেয়, তো তাহলে আমানত ঠিক মতো আদায় করেছে। ঠিক কি ঠিক না? এইরকম রাষ্ট্রপ্রধান, এইরকম রাষ্ট্রপতি, এইরকম সরকার মানুষের কাছেও প্রশংসনীয় হবে, আস্থা লাভ করবে, আল্লাহর কাছেও প্রিয় হবে। আমানতের হক আদায় করেছে। অপরদিকে 5 বছর পার হয়ে যাওয়ার পরে, 4 বছর পার হয়ে যাওয়ার পরে জনগণের ভোটের অধিকার আর তার কাছে ফিরিয়ে দিচ্ছে না, ধানাই বানাই করে সিস্টেম করে 21, 41, 61, 81। এটা কি আমানত ঠিক মতো আদায় হলো? কন্যা কেন? আল্লাহ রসুলের বাণী অনুযায়ী, আল্লাহ রসুলের বাণী অনুযায়ী এই টাইপের রাজনীতিবিদরা দেশের মধ্যে দুর্যোগের ঘন ঘটা আনানোর জন্য দায়ী। চাইলে হাদিস শরীফটা শুনিয়ে দিব আপনাদেরকে, রসুল কোথায় বলেছেন এটা বোঝাতে পারি নাই। তাহলে আমানত কি শুধুমাত্র টাকা পয়সার হয় না, আরো অন্য কিছুর হয়। আমার আপনার শরীরটা আমার আপনার কাছে মাওলার তরফ থেকে দেওয়া আমানত, এটাকে ইচ্ছা মতো আমি নষ্ট করার অধিকার রাখি না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাকে যত রকমের নিয়ামত দেয়া হয়েছে, এই নিয়ামত গুলো সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমার শরীরটা, এই মেশিনটা আমি তোমাকে নিয়ামত হিসেবে দিয়েছিলাম, তোমার জন্য পর্যাপ্ত ঘুমের ব্যবস্থাও আমি করে দিয়েছিলাম, প্রয়োজন মাফিক খাওয়া দাওয়ার ব্যাপারেও বলেছিলাম। ঠিক ঠিক না? তুমি যদি ইচ্ছাকৃত ভাবে এটাকে নষ্ট করো, মদ গাঁজা জুয়া ভাঙ দিয়ে এগুলো দিয়ে এটাকে নষ্ট করো, আমানতের খেয়ানত করো, আমার কাছে জবাবদিহি করা লাগবে কেন নষ্ট করেছিলাম। বুঝাতে পারি নাই? অমুকের অমুকের লগে পীড়িত আছে, পেয়ার ভেসে এখন হাতের ভিতরে কাটে, অদ্যাক্ষর লেখে, ও প্লাস মনে করে আমার হাত আমি কেটেছি, তাতে কার কি? হাতটা তোমার বাহে বানায় দিছে। কে দিয়েছে? আল্লাহর দেওয়া আমানত তোমার কাছে। এই আমানত এটাকে কাটাকুটি করার জন্য নয়, তুমি আমানতের খেয়ানত করছো, তুমি টের পাচ্ছ না। এজন্যই আত্মহত্যা করা হারাম, এমন হারাম, এত জঘন্য হারাম। এই কাজে যদি কেউ লিপ্ত হয়ে মারা যায়, তাহলে তার জানাজার নামাজ সম্মানিত আলেম ওলামারা, ভালো মানুষরা পড়বে না। এটা রাসূলের আদেশ। হুজুর তার জানাজা হবে না? হ্যাঁ হবে। ইমাম সাহেবও পড়াবে না, মুয়াজ্জিন সাহেবও পড়াবে না, আলেমরা কেউ পড়াবে না, দিনদার পরেজগারও পড়াবে না। সাধারণ মানুষ এসে 2-4 জন এসে তার জানাজা কোনো মতে পড়তে হয়, তাই এভাবে করে দাফন করবে। কেন তার জানাজা বর্জনের জন্য আল্লাহ তাআলা এই বিধান জারি করলেন? এটা এমন এক জঘন্য অপরাধ, অন্য যত অপরাধ আছে সমস্ত অপরাধ থেকে তওবা করার সুযোগ পাওয়া যায়, আর এটা যখন করে ফেলে এটার পরে তওবার আর কোনো সুযোগ নাই। ঠিক। তোমার জান, তোমার শরীরের নিয়ামতটা আমি তোমাকে দিয়েছি, এটা যাকে তাকে দেই নাই। তুমি তোমার মন চাইলো, তুমি অমুক বেটির জন্য অমুক বেটার জন্য ট্রাকের তলে চলে গেলা, তুমি ট্রেনের তলে লাফ মারলা, এই ওই ঘটনা হলো, এই জন্য তুমি ফ্যান ধরে ঝুলে পড়লা। এই শরীরটা কি তোমার? এই শরীরটা তো আমার, আমি তোমাকে দিয়েছিলাম, কেন তুমি এটার খেয়ানত করলে? এই জন্য আল্লাহ তাআলা এত রুষ্ট হন, এর জানাজা পর্যন্ত পড়তে নিষেধ করে দিয়েছেন। সাধারণ মানুষ, যারা সাধারণ কেউ এসে পড়ে দিবে, ভালো নামি দামি যারা আছে কেউ পড়বে না জানাজা, অ্যাভয়েড করবে জানাজা। বাহ্যিক ভাবে মনে হয় এই অপরাধটা এরকম একটা বিধান, এটা হুজুর এটা অমানবিক না? নো, ওয়াফি হাদা হায়াতুন। এই কাজের মধ্যেই হাজার লাখো মানুষের জীবন নিহিত আছে। লাখো মানুষ আত্মহত্যার মতো কষ্টের মধ্যে পৌঁছার পরেও সে চিন্তা করবে এইটা করা যাবে না, কারণ এটা করলে ক্ষমার কোনো রাস্তা নাই, এটা করলে আমি এত তুচ্ছ হয়ে যাব, আমার জানাজা পড়ার জন্য ভালো মানুষ আসবে না।
বলেন না কেন? এই কারণে হাজারো লাখো মানুষ আত্মহত্যা করতে চাইলেও শয়তানের প্ররোচনায় ফিরে আসবে, জীবন বেঁচে যাবে। তাহলে আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানগুলোর পেছনে অনেক বড় হিকমত, অনেক বড় মহিমা রয়ে গেছে, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। অনেক বড় মাহাত্ম্য থাকে, বোঝাতে পারি না। এটা কেমন অপরাধ? এটা এমন এক অপরাধ, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাকে যেইভাবে সে আত্মহত্যা করেছে ওইভাবেই তাকে প্রতি মুহূর্তে মউত দেওয়া হতে থাকবে। জাহান্নামের ভিতরে ওইভাবেই তার মউত চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। মরার খায়েশ নাও, তোমাকে মৃত্যু দিচ্ছি, দেখো কেমন লাগে। এত দীর্ঘ সময় আত্মহত্যাকারী জাহান্নামের মধ্যে থাকবে যে এত দীর্ঘ সময় কাফের ছাড়া আর কেউ জাহান্নামে থাকবে না। যেন সে চিরকাল জাহান্নামে আছে, এত ভয়ঙ্কর। কেন? শরীর নামক যে জিনিসটা আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে আপনাকে মালিক বানিয়েছেন না আমানত দিয়েছেন? আমানত দিয়েছেন। আমানতের খেয়ানত। আমার আপনার শরীর এটা যদি আমানত হয়, আমার আপনার বাচ্চা কাচ্চা এগুলা বুশ ব্লেয়ার আমাকে আপনাকে দিয়ে গেছে। শোনেন, ডাক্তার সাহেব পেটের মধ্যে বানায় টানায় দিয়ে দিছে। চিকিৎসা বিজ্ঞানী বিশেষভাবে গবেষণা করে পেটের ভিতরে বানায় টানায় রেডি করে পাঠিয়ে দিয়েছে বাচ্চাটা। বলেন না কেন? কে দিয়েছেন? বাচ্চাটা আমানত না? সন্তানটা আমানত না? এই আমানতের যদি হক আদায় করা হয়, কিয়ামতের দিন মাথায় রাজমুকুট চড়বে। আর এই নিয়ামতকে যদি, এই আমানতকে যদি নষ্ট করা হয়, কিয়ামতের দিন কঠিন সাজার মুখোমুখি হওয়া লাগবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম আমানতের খেয়ানতের কারণে কত ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা তুখিযাল ফাইউদু আলা, যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করা হবে। সচিব সাহেবকে গাড়ি দেওয়া হয় অফিস থেকে, একটা পাজেরো গাড়ি দেওয়া আছে, তেল সহ, বল না কেন, দেওয়া আছে। ওনার মেয়ের বিয়ের সময় মন্ত্রণালয়ের সমস্ত গাড়িগুলাকে ড্রাইভার সহ নিয়ে আসছেন মেহমান আনা নেওয়া করার জন্য। আমানত, বলেন না কেন? আমরা এটাকে কিছু মনে করি না। আমরা অনেক কিছু পড়ি, বড় বড় ডিগ্রি লাভ করি, কিন্তু মানবতা, মনুষ্যত্ব কি জিনিস, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো ইসলাম যেভাবে মানুষকে ধরিয়ে ধরিয়ে হাতে কলমে শেখায়, এই শিক্ষাগুলো আমরা দিই না। এগুলো আমাদের সিলেবাসে জায়গা পায় না। আমাদের সিলেবাসে কি জায়গা পায়? ওই যে ডারউইনের বিবর্তনবাদ মার্কা একটা পরিত্যাজ্য, বর্তমান সায়েন্টিফিক ডিসিশন অনুযায়ী ওটা একটা পরিত্যাজ্য, ওটা একটা বাতিল মতবাদ। সেই বাতিল মতবাদ আমার ক্লাসের ভিতরে ঢুকে, আর ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আস্তে আস্তে সিলেবাস থেকে বের হয়। আবার নীতিবান মানুষ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। কিভাবে হবে? 14ই ফেব্রুয়ারির বেলেল্লাপনার জন্য মিডিয়াগুলা, ইলেকট্রনিক মিডিয়াগুলা এক তালে শুরু করে দিল। কতটা ফুল বিক্রি হলো, কয়জন কিনলো, কত টাকার ফুল এনেছেন, সেই ফুলগুলো কি বিক্রি হয়েছে কিনা, আপনি কি বলেন? বাবারে, সাক্ষাৎকার। আচ্ছা, আপনি কটা ফুল কিনেছেন, কার জন্য কিনেছেন? আপনি লজ্জা পাচ্ছেন কেন? আপনি ফ্রি হয়ে বলুন, পুরো দেশ জানবে আপনার কথাটা। এই সমস্ত কাজ করলে দেশের ভিতরে ধর্ষণ বন্ধ হবে, যৌন সুরসুরি দিয়ে অপকর্ম বন্ধ করা সম্ভব। এগুলো যেগুলো করছে, এই সমস্ত কাজগুলোকে যারা প্রমোট করে, এই সমস্ত মিডিয়া, ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী আবু জেহেলের নাতিপুতিরা, এই সবগুলোকে ওই দিহান আনুষ্কার ঘটনার সময় আসামি হিসেবে দাঁড় করানো দরকার। দিহান তো এমনি দিহান হয় নাই, দিহান তো ভালো ছেলে। এই ছেলেটা এই পর্যায়ে যাওয়ার জন্য, নষ্ট হওয়ার জন্য তার পেছনে সিস্টেমের কোনো দায় নাই। কি বলেন আপনারা? কোনো দায় নাই? আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম
রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা হবে, নিজের জিনিস। ওয়াল আমানাতু মাগনামা, গচ্ছিত সম্পদকে, আমানতকে নিজের হালাল মাল মনে করা হবে। নিজের মালের মধ্যে যেমন নিজের অধিকার থাকে ব্যয় করা, ঠিক তেমনি ভাবে যথেচ্ছ ভাবে আমানতের ব্যবহার হবে, অপব্যবহার হবে, খেয়ানত হবে। ওয়াজ-যাকাতু মাগরামা, গরিবের হক যাকাত ধনীর অর্থের মধ্য থেকে মাত্র 2.5% দেওয়ার জন্য বলা হয়েছে। কত পার্সেন্ট? 2.5%। আর ট্যাক্স দেন কয় পার্সেন্ট? ব্যাংক যে ট্যাক্স কাটে, ব্যাংকে যে পয়সা রাখা আছে, যদি আপনি টিএনএন নম্বর ওখানে কি না করেন, দাখিল না করেন, কত পার্সেন্ট কাটে? 15% কাটে, নাহলে 12% বা 10% কাটে টিআইএন নম্বর দাখিল করলে। কাটে কি কাটে না? তো আল্লাহ তাআলা তো এত চাই নাই রে বা, কতটুকু? 2.5%। 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 10,000 টাকায় 2,500 টাকা, 1 লক্ষ, সরি 250 টাকা, আর 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 1 লাখের ভিতরে 2,500। এটাও তার কার নির্ধারিত খাত দিয়ে দিয়েছেন যে আমার এই বান্দাগুলা, তাদেরকে আমি ওরকম ধন সম্পদ দেই নাই, তোমাকে দিয়েছি, নিয়ামতের শুকর আদায় করো, তাদেরকে এই পরিমাণ দিয়ে দাও। ঠিক কি ঠিক না? এই এতটুকু দেওয়াটাকেও জরিমানা মনে করবে। কি মনে করা হবে? যাকাতের মাধ্যমে যে নিজের মাল পবিত্র হবে, যাকাতের মাধ্যমে আল্লাহর রহমত আর বরকত আসবে, যাকাতের মাধ্যমে তার মাল বাড়বে, যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা আখিরাতে তার বিশাল মর্যাদা কি করবেন? দান করবেন। এই সব কিছু সে ভুলে যায়, সেটাকে মনে করে জরিমানা, অতটুকু আদায় করতে চায় না। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, বন্টনের নিয়মও বলে দিয়েছেন, সেই প্রক্রিয়া আমরা ফলো করি না। যাকাতু মাগরামা, যাকাতকে মনে করা হবে জরিমানা। ওয়া তুল্লিমা লিগাইরিদ দ্বীন, জ্ঞান অর্জন করা হবে দ্বীন ছাড়া, ধর্ম ছাড়া, অন্য কোনো উদ্দেশ্যে। ডাক্তার সাহেব যদি ডাক্তারি পড়ে এই নিয়তে যে আমি আল্লাহর মাখলুকের সেবা করব, খেদমত করব, বিনিময়ে আল্লাহ আমাকে যা দেন সেটা দিয়ে আমার জীবিকাও চলবে, কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য হবে মানুষের খেদমত, মানুষের সেবা, এটা দিয়ে আমি মানুষের কল্যাণ সাধন করব, তাহলে এই ক্ষেত্রে এটা দিয়ে সে আখিরাত মনে রাখছে। ঠিক কিনা? দ্বীনকে সামনে রেখে যেই ডাক্তার সাহেব ডাক্তারি শিখে, এই ডাক্তার সাহেব প্র্যাকটিস করার সময় রোগীর টেস্ট করানো দরকার 2টা, সেখানে 20টা টেস্ট দিয়ে তলে তলে ফিটিং খাওয়ার, পকেট কাটার ব্যবস্থা করে না। ঠিক কিনা? করবে না। আর যখনই দ্বীন ছাড়া, দ্বীনকে উন্নত করা ছাড়া, ধর্মকে সামনে রাখা ছাড়া যদি নাকি কোনো জ্ঞান অর্জন করে, এই জ্ঞানের ভিতরে দুর্নীতি ঢুকে যাওয়া খুবই স্বাভাবিক। ঠিক কি ঠিক না? তাহলে এই ডাক্তার সাহেবের দ্বারা যদি পকেট কাটার কাজ হয়, যিনি মানুষকে রোগমুক্ত করে পুনর্জীবন দেওয়ার যোগ্যতা রাখেন, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন, এই লোক ডাকাতের ভূমিকায় অবতীর্ণ হয়ে যাবে। ঠিক কিনা? উপরেও খাবে, তলেও কুড়াবে, উপরেও ভিজিট, তল দিয়েও। আর সব ডাক্তার সাহেব এরকম করে না। আবার মনে করেন না যে 15-20টা টেস্ট দিলেই এই ডাক্তার মনে হয় ফিটিং করে। কোন সময় কোন রোগীর এমন হয় 15-20টা না, 40-50টা টেস্টও তার লাগতে পারে। ঠিক কি ঠিক না? লাগতে পারে। এই জন্য আবার ডাক্তার সাহেব দেওয়ার পর আমরা একটু ধারণা না করি যে টেস্ট দিলেই মনে হয় ফিটিং খেয়েছে, এরকম মনে না করি। আবার ইঞ্জিনিয়ার সাহেব যদি দ্বীনকে সামনে রেখে ইঞ্জিনিয়ারিং পড়ে, যে আমি এই প্রকৌশল বিদ্যা দিয়ে মানুষের প্রভূত উন্নতি সাধন করব, মানুষের উপকার করব, আল্লাহর মাখলুকের সেবা করব, 3 কাঠা জায়গার মধ্যে মাত্র একটা ফ্যামিলি থাকতে পারতো, এখন আমি এমন সিস্টেম করে দেব এই 3 কাঠা জমির মধ্যে 12টা ফ্যামিলি থাকবে। বলেন না কেন? আমি মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করে দেব। একটা সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে উদাহরণ দিচ্ছি, ইঞ্জিনিয়ারিং বহুত সেক্টর আছে। তো তাহলে এই ইঞ্জিনিয়ারিং পড়ার দ্বারা
মানুষের জনগণের কল্যাণ সাধন হবে, ঠিক কিনা? নতুবা ডিজাইন এমন হবে পাশ করে দেওয়া দরকার, রানা প্লাজার মতো ধস নামবে, কয় না কেন? জ্ঞান অর্জন করার উদ্দেশ্য হবে নিজের দিনকে, আল্লাহর দিনকে দুনিয়াতে বাস্তবায়ন করা ছাড়া অন্য কিছু। এটা যখন শুরু হবে, কেন এটা হলেই দুনিয়াদারির মধ্যে ঢুকে যায় হলো দুর্নীতি এবং জুলুম। কোন ব্যক্তি তার মাকে কষ্ট দেবে আর স্ত্রীর আনুগত্য করবে, বন্ধুকে কাছে টানবে, বাবাকে দূরে সরাবে। অফিস থেকে ছেলে কখন ফিরবে, ব্যবসা থেকে ছেলে কখন ফিরবে, সেজন্য বাবা, বুড়ো বাবা বাড়িতে বসে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করে আমার বাচ্চাটা আসবে, একটু দেখবো, একটু ঠান্ডা হওয়ার পরে তার সাথে একটু কথাবার্তা বলবো, মনটা হালকা করব। ছেলে ফিরে, ঠিক ফিরে, তার সময় নাই, বাপকে সময় দেওয়ার সময় নাই, এখান থেকে বেরিয়ে সে ক্লাবে চলে যায়, বন্ধুর সাথে আড্ডা মারে। আদনা সাদিকাহু ওয়া আকসাবা, বন্ধুকে কাছে টানে, বাপকে দূরে সরায়। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে হই হট্টগোল শুরু হয়ে যায়। যখন এরকম শুরু হবে, আমাদের এখনো কম, কিন্তু মাঝে মাঝে কোন কোন এলাকায় হয় কি হয় না? ইমাম সাহেব ফ্যান ছাড়েন নাই কেন? মুয়াজ্জিন সাহেব মসজিদে ময়লা কেন? ওই বাবা, বয়ান শেষ হয়ে নামাজটা শুরু হওয়ার টাইম এলো, মনে করেন খুতবা শুরু হবে 1:01, হুজুরের বয়ান শেষ হয় 1:10 বা 1:05, তারপরে নামাজটা হয়ে যায়। 2 মিনিট পার হয়েছে, উঠে দাঁড়িয়ে, আপনারা ইসলামের লোকরা পাংচুয়াল না, মহা পাংচুয়াল, ডাক্তারের কাছে গিয়ে দিব এটাও। ওখানে 10টার সময় তোমার টাইম লাগানো, তুমি ওখানে গিয়ে তো 11:30 বাজে, চুপ করে বয়ে দাও কেন? সিরিয়ালের ব্যাপারে প্রয়োজন আছে। আর হুজুর এখানে যে আলোচনা করতেছেন, এই আলোচনা দিয়ে হাজার মানুষের আখিরাত বনবে, দুনিয়া বনবে, চিরকালের মুক্তির ব্যবস্থা হবে। কত এসেনশিয়াল পয়েন্ট, যদি নাকি এই কথাগুলো তার দিলের ভিতরে না ঢুকে, কথাটা পুরো শেষ না হতে পারে। এটা কি টেপ রেকর্ডার যে টেপ ছেড়ে দিছে চলবে? একটা কথা কমপ্লিট করার জন্য কোন সময় এমন বিষয়বস্তু আল্লাহ মাথায় ঢালতে পারেন, ওই কথা শেষ করতে 10 মিনিট বেশি লাগতে পারে, 5 মিনিট বেশি লাগতে পারে, ঠিক কি ঠিক না? হুজুর একটু করলে ওইটা হাউকাউ শুরু করে দেয়। এই টাইপের লোক দুনিয়াতে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন ওয়াতাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে হই হট্টগোল শুরু হবে। এটা যে আল্লাহর ঘর এটা মনে থাকবে না, মনে করবে আর বাইরের ঘর। মন সিংহে ভাষা এগুলো, তোর বাইরের ঘর, এটা কার বাসা? আরে কার বাড়ি? আল মসজিদু বাইতুল, কার বাড়ি? আরে এটা তো আল্লাহর ঘর। প্রধানমন্ত্রীর বাড়িতে গেলে তুমি কেমন ভদ্র হয়ে থাকো, এসি নাই, সবকিছু বন্ধ, এসিটা কোনো কারণে নষ্ট, গরমে ঘামছে, তারপরে চুপ করে বসে আছে। প্রধানমন্ত্রী আসলেন, কিছুক্ষণ পরে এসে জিজ্ঞেস করলেন, আহা এসিটা নষ্ট হয়ে গেছে হঠাৎ। নীতিবান প্রধানমন্ত্রী, এসি নষ্ট হইতেই পারে না, নষ্ট হয়ে গেছে হঠাৎ, মিস্ত্রি আসবে, ঠিক করে দেবে, আপনাদের কষ্ট হয়ে গেল। নো নো নো, ইটস ওকে, এরকম গরমে আমরা সব সময় থাকি, এটা কোনো ব্যাপার না। আর মসজিদে একটু ফ্যানটা ছাড়তে দেরি হয়েছে, জানলাটা খুলতে দেরি হয়েছে, একটু এসিটা নষ্ট হয়েছে, এই কি কমিটি দেখে না কিছু না, এসি নষ্ট, কিসের কমিটি? এই কমিটি পাল্টাও। কমিটি পাল্টানোর উদ্দেশ্য না, এসি উদ্দেশ্য না, হ্যাঁ কমিটিতে ঢুকবার চায়, বলেন না কেন? আছে না নাই? উনি আসলেই মসজিদ ঠিক হয়ে যাবে, আর উনি বাইরে থাকলেই মসজিদ সব নষ্ট হয়ে যাচ্ছে। এরকম পাবলিক আমাদের দেশে নাই তো? রাগ হইতেছেন, খুব হাসতেছে কেন? একদম বাস্তবের সাথে স্পর্শ করা কথাগুলো যাচ্ছে, আসলে বাস্তবে এগুলো ঘটে। আর কিছু মানুষ আছে তালে তালে চিল্লায়, যেই চিল্লায় সে যে কমিটিতে ঢুকার জন্য চিল্লায় তা না। হে চিল্লায় কেন? তালে তালে। কে মদন মিয়া কেন হাসে? কে বেহে হাসে, তাই হাসে।
সবাই হাসে, তাই হাসে। তবে হ্যাঁ, মসজিদ কমিটিরও খেয়াল রাখা দরকার মুসল্লিদের যেন সামান্যতম কষ্ট না হয়, কারণ তারা খেদমতের দায়িত্ব নিয়েছে। আল্লাহর মেহমানদের যেন কষ্ট না হয়, ঠিক কি ঠিক না, তাও খেয়াল রাখা দরকার। এইভাবে মসজিদে হই হট্টগোল শুরু হবে। নবীজি বলেন, যখন দেখবে কোন গোত্র এবং এলাকার অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে কে, তাদের মধ্যে যে গুনাহগার সেই লোকটা, তাদের মধ্যে যে লোকটা প্রকাশ্যে গুনাহ করতে লজ্জা করে না, পর্দা নষ্ট করতে লজ্জা করে না, হ্যাঁ, তালতো বোন খালতো বোনের সাথে কাঁধে হাত দিয়ে কেমন আছো, ভালো আছো, উনি হয়তো জলি মানুষ। আরে ভাই, পর্দা করা ফরজ না? এটা তো জানি, পর্দা আমরা অনেকেই হয়তো করতে পারি না, ইমানি দুর্বলতা ইত্যাদির পারিপার্শ্বিক কারণে পরিপূর্ণভাবে, কিন্তু পর্দা করা যে ফরজ, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ঠিক কি ঠিক না? এটা গুনাহগার, প্রকাশ্য গুনাহকারী। তাই বলে আবার কেন ফাসিক কোথায় কেন একজন দেহে হয়তো সে বেপরদা অবস্থায় তার খালাতো বোনের সাথে কথা বলছে, ফাসেক কোথাকার, নামাজ পড়ে আবার ফাসেক, প্রকাশ্যে গুনাহ করে, এটাও আবার কইতে যায় না, এটাও ইসলামী তরিকা না। সংশোধন করার জন্য ইসলামী তরিকা রীতিনীতি আছে না নাই? হ্যাঁ, সেখানেও আদবের সাথে ইহতেরামের সাথে সুন্দরভাবে ভালোভাবে তাকে বোঝানোর কি করতে হয়, চেষ্টা করতে হয়। লজ্জা না দিয়ে যথাসম্ভব তাকে তার গুনাহের ব্যাপারে লজ্জা না দিয়ে সংশোধন করার চেষ্টা করা, এটা হলো ইসলামের প্রাথমিক শিক্ষা। হ্যাঁ, আরো স্তর আছে, সেই স্তরের কথা বাদ। কেমন 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 উদাহরণ দিব? এক বড় মুরব্বী, বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আপনারা জানেন টাকনুর নিচে পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা ইত্যাদি পরা হারাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ধরনের লোকদের দিকে তাকাবেনও না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তাদের সাথে কোনো কথাও বলবেন না। এবং আল্লাহ রাসূল বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, মুতলাক হাদিস। লুঙ্গির যে অংশ টাকনুর যে নিচের যে অংশকে ঢেকে দেয়, লুঙ্গি জাতীয় জিনিসের যে অংশ টাকনুর যে অংশকে ঢাকে, টাকনুর ওই অংশটুকু জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। তো হুজুর, সৌদি আরবের লোকরা যে দেখি জুতার নিচে জুব্বা পরে ঠেলতেছে, সৌদি আরবেই তো মূল ইসলাম, ওরা যে করছে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে ডিসাইড করতে হবে, আপনি কি সৌদি আরবের উম্মত না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? কার উম্মত? নবীজির উম্মত। আমরা সৌদি আরবের উম্মত না, আমরা কার উম্মত? নবীজির উম্মত। আমাদের অনুসরণীয় সৌদি আরব না, আমাদের অনুসরণীয় কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সৌদি আরব যে সমস্ত বিষয়ে নবীজিকে ফলো করে, আমরা সে সমস্ত বিষয়ে সৌদি আরবকে ফলো করতে রাজি আছি। সৌদি আরব কেন, বাংলাদেশে যে সমস্ত বিষয়ে নবীজিকে পূর্ণ ফলো করবে, আমরা বাংলাদেশের সেই আইন কানুন গুলাকে স্যালুট করবো, কর না কেন? মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? সাধারণ গুনাহ না বড় গুনাহ? অনেক বড় গুনাহ, আমরা কিন্তু জানিও না, অনেকে কি করি না। হ্যাঁ, অবচেতন ভাবে জানি। কেমন? নামাজে যখন যায় তখন প্যান্টলা কি করে, এরকম কেটে গোটায়। তো তার মানে সে জানে নামাজের মধ্যে প্যান্টটার নিচে থাকলে গুনাহ হয়, বলেন না কেন? এই জন্যই তো গোটায়। এটা কি শুধু নামাজের সাথে? হ্যাঁ, নামাজের মধ্যে গালি দেওয়া না যায়, আর নামাজের বাইরে গালি দেওয়া যায়, উভয় জায়গায় হারাম। নামাজের ভিতরে মিথ্যা কথা বলা হারাম, আর বাইরে বললে অসুবিধা নেই, এরকম উভয় জায়গায় হারাম। যেটা হারাম সব জায়গাতেই হারাম। এই জন্য টাকনুর নিচে কাপড় যাদের আমরা পরার অভ্যাস আছে, আমরা এটা ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে না ইনশাল্লাহ? তো একজন ব্যক্তি সে এসেছে, তার টাকনুর নিচে পায়জামা। কিসের নিচে? ওই আল্লাহওয়ালা বুজুর্গ দেখলেন যে তার টাকনুর নিচে পায়জামা। আল্লাহওয়ালা কি করলেন? উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ভাই আমার একটা বদ অভ্যাস আছে,
আমার কাপড় খালি টাকনুর নিচে চলে যায়, ভাই একটু দেখেন তো আমার আমার কাপড়টা ঠিক আছে কিনা, একটু দেখে দেন তো ভাই। কি বলে হুজুর, একটু ভাই একটু দেখে দেন তো আমার টাকনুর কাপড়টা ঠিক আছে কিনা, নাকি টাকনুর নিচে চলে গেছে। তো লোক বলতেছে, হুজুর আপনার কাপড়টা ঠিক আছে, আমার কাপড় চলে গেছে, আমারটা ঠিক নাই, আমি ঠিক করে নিচ্ছি। তাহলে সংশোধন এবং ইসলাহ, গুনাহ থেকে সংশোধন করা, পবিত্র করার ব্যাপারেও ইসলাম কিছু আর্ট দিয়েছে না দেয়নি? এই জন্য একজন বেপরদা অবস্থায় আছে, তার বেআইনের লগে খুব ছুটায় গল্প করতেছে, ফাঁসাক কোথাকার নামাজ পড়ে, মহে দাঁড়ি, আবার ফাঁসাক, এটা কওয়া আবার না যায়, যেটা আবার করতে যায় না। এখানেও কি আছে? তরিকা আছে। এটা প্রসঙ্গক্রমে এসছে, দুর্নীতিবাজ, গুনাহগার, জালেম টালেম টাইপের মানুষরা কি হয়ে যাবে? প্রকাশ্যে গুনাহকারী, অপরাধী ব্যক্তি, এই ব্যক্তির সমাজের নেতৃত্বে চলে আসবে। সমাজের নেতৃত্বের জন্য ভালো মানুষের জায়গা হবে না। আপনি নীতিবান হেডমাস্টার সাহেব, আপনি নীতিবান ডাক্তার সাহেব, নীতিবান ইঞ্জিনিয়ার সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সবকিছু ঠিকঠাক মতো আদায় করেন, দেখলে বোঝা যায় না আপনি কি আলেম নাকি আলেম না। মুখে সুন্দর দাড়ি, মাথায় টুপি, সুন্দর পায়জামা। আপনি যদি ইলেকশনে দাঁড়ায় যান, তখন এসে বলে, চাচা আপনাকে ভালো মনে করতাম, আপনি ভালো মানুষ, আপনি এগুলাতে আসছেন কেন? এগুলো আমাদের, আপনি এগুলা করতে আসেন না, আপনাকে আমরা সালাম করি, আপনি নামাজ কালাম করেন। অনেক সময় বলে কি বলে না, নামাজি ডাক্তার, নামাজি ইঞ্জিনিয়ার, নামাজি নীতিবান একজন হেডমাস্টার, উনি রাজনীতিতে আসতে পারবে না, তো কে চোর চোরটা বদমাইশ এগুলি, হ্যাঁ, টাকা পাচারকারী এগুলি। আর মৌলানা সাহেবদেরকে তো রোহিঙ্গা বানাই দিছে আগে রাজনীতির ময়দানে। আপনারা এই দেশে রোহিঙ্গা, আপনারা রাজনীতি করতেছেন, রাজনীতি আমাদের কাছে। আপনারা এই দেশে ভাড়াটিয়া, ভাড়া দিয়ে থাকে, আমরা হলাম দেশের মালিক। আছে না এরকম? নিজেরা ভালো হব না, ভালো মানুষকে আসতে দেব না। নীতিটা কি? নিজেরাও সৎ হব না, দুর্নীতি মুক্ত হব না, দুর্নীতি মুক্ত সৎ মানুষকেও আসতে দেব না, যে কোনো মূল্য ঠেকাবো। এই নীতিতে চলছে বর্তমান বিশ্বের রাজনীতি। বলেন না কেন? কত সুন্দর সুন্দর বলি, জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণ দেশের মালিক, আমরা হলাম সেবক। আমরা যারা রাষ্ট্রে যাচ্ছি, সরকারে যাচ্ছি, তারা হলেন সেবক আর জনগণ হলো মালিক। এটা এমন এক শতাব্দীর সেরা ধোঁকাবাজি মার্কা একটা জিনিস। এটা ধোঁকা না? এটা যে ভোট দেয় জনগণ, হেও বুঝে, যে কয় নেতা হেও বুঝে। এটা একটা ডাহা মিথ্যা কথা, কিন্তু এটা বলতে হবে, না বললে ভোট পাওয়া যাবে না। বারবার বললে, গোয়েবলসের সিস্টেমে, হিটলারের তথ্যমন্ত্রী গোয়েবলস এর সিস্টেমে একটা মিথ্যা বারবার বলতে থাকলে কিছু মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ এটা হইতেই পারে সত্য, না কি সবাই বলে না। জনগণ হলো মালিক। কারা মালিক? কয় না কেন? আর সেবক কারা? এজন্য সেবকের গাড়ি যাবে বলে জনগণের রাস্তা বন্ধ। কে যাবে? হাজার হাজার গাড়ির যানজট লেগে গেছে, তারা যেতে পারবে না। রাস্তার ভিতরে কেউ একটু নামলে মালিককে খেদাইতেছে, কেন? সেবক যাবে। কে যাবে? সেবক যাবে বলে মালিককে কি করতেছে? দাওয়া দিচ্ছে। এজন্য বললাম, শতাব্দের সেরা উপহাস এবং বিদ্রুপ আর ঠাট্টার নাম এই বাক্য। ঠিক কি ঠিক না? আপনাদের কষ্ট লাগতেছে? এই জন্য বললাম, নেককার ভালো ভালো মানুষদেরকে রাজনীতিতে আনা দরকার। আপনার সমাজের নীতিবান মানুষ, নীতিবান ডাক্তার, নীতিবান ইঞ্জিনিয়ার, নির্লোভ নির্মোহ মানুষগুলাকে, শিক্ষিত ভালো ভালো মানুষগুলাকে, সত্যিকারের সেবার মানসিকতাওয়ালা মানুষগুলাকে রাজনীতির ময়দানে যদি এগিয়ে না দেন, তাহলে চোর চোরটাদেরই রাজত্ব চলবে। সমাজের নেতৃত্ব চলে যাবে
গুনাহগারের হাতে। ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম, সমাজের নিকৃষ্ট মানুষটা নেতা হয়ে যাবে, সর্বোচ্চ উচ্চ স্তরে পৌঁছে যাবে। ওইটা কেমন? আমাদের দেশে হয় না, কিন্তু বিদেশে হয়। কেমন? কাজ করতো কি? ম্যানহোল চুরি করার কাম করতো। কি কাম? কি করে? ম্যানহোল চুরি করে, এটারে কটকটিওয়ালার কাছে বেচে, তারপরে এটা দিয়ে খায়। এই হলো তার কাম। কয়েকদিন পরে 10 টাকা 20 টাকা দিয়ে ঘন্টা প্রতি মিছিলে যায়। তারপরে কয়েকদিন কাছে নেতার কাছাকাছি গেছে, সেখান থেকে হেরোইনের পুরিয়া এন থেকে ওখানে আদান প্রদান করে। ইয়াবার বাহক, মেসেঞ্জার, বুঝছেন নি? ইয়াবার পিয়ন। তারপরে কয়েকদিন পরে ইয়াবা আর এই হেরোইন কই থেকে আসে সেই জায়গা চিনে ফেলে। তারপরে নিজেই কিছু ছোটখাটো কারবার শুরু করে। তারপরে একটা ক্যাডার বাহিনী তৈরি করে। তার কিছুদিন পরে উনি মোটামুটি নিজেই বিগ বস হয়ে যান, হেরোইন সম্রাট হয়ে যান। তার কিছুদিন পরে উনি নির্বাচনে এসে এমপি হয়ে যান, এমপি থেকে মন্ত্রী হয়ে যান। তারপরে লাল বাতি চলে ওনার সামনে আর পিছনে এরকম গাড়ি যায়, হুম 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 হুম, বড় চোরায় বড় চোরা, তরুদা খেয়াল এলো সব। সমাজের নিকৃষ্ট মানুষ মন্ত্রী হয়ে যায় কোনো কোনো সময়, ঠিক কিনা? আল্লাহ নবী বলতেছেন এগুলা যখন দেখা দিবে, আমাদের দেশে হয় না, এই জন্য শুকর আদায় করেন, এটা বহির্বিশ্ব অনেক জায়গায় হবে। وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره, কোন মানুষকে সম্মান করা হবে, সে সম্মানিত হওয়ার কারণে নয়, তার ব্যাপারে হৃদয়ে শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, এজন্য নয়। তাকে সম্মান করা হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। না হলে সে আমার দোকানটা দখল করে নিয়ে যাবে, আমার জমিটা কেড়ে নিয়ে যাবে, আমার পোলাটা মেরে ফেলবে, নাউজুবিল্লাহি মিন যালিক, আমার চাকরিটা খেয়ে দিবে। এই জন্য সার করে, না হলে মনের ভিতরে 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 পায়খানার জুতা দিয়ে তোর মেয়ে ভাই। আর সামনে বলে স্যার 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 স্যার, এই জন্য কপালে আসসালামু আলাইকুম জুটে না। কি কয়? মানুষকে সম্মান করা হবে তার জুলুম থেকে বাঁচার জন্য, তার ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য, তাহলে সম্মান করতে হবে। বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকার প্রাদুর্ভাব ঘটবে। শোনা গেন? ঘটে নাই তো? বাড়ে নাই তো? 30 বছর আগে কনসার্ট একটা করতে চাইলে আইয়ুব বাচ্চু সাহেবের পিছনে, জেমসের পিছনে লাইন লাগাইতে হইতো। লাইন টাইন লাগায়, সময় না, এই না, শিডিউল নাই, আপনি যেদিন দেন ওই দিনই বিয়ে ঠিক করবো, এই করবো সেই করবো, এগুলি করে করে লাইন লাগায় লাগায় আনতে হইতো। এখন সুবহানাল্লাহ, এত বাড়া বাড়ছে, হাক করে চাইতে কোন সময় আমারে ডাকবে, এত করলে দৌড় মারবে। কমছে না বাড়ছে? আতু মানে হলো আয়তো, আয়তু, তুই আয়। অবশ্য হুজুর এরকম নিকৃষ্ট ভাবে বললেন, আরে উত্তরবঙ্গে নানিরে দাদিরে তুই কয়, এটা সম্মানের শব্দ। বাড়ে নাই তো? আর যখনই গান বাদ্য বাড়বে, যখনই বাদ্যযন্ত্রের চল শুরু হবে, মদ খাওয়া ছাড়া, নেশা করা ছাড়া জমবে না। গান বাদ্য বাদ্যযন্ত্রের চর্চা, এটা মানুষকে নেশার দিকে, মদের দিকে টেনে নিয়ে যায়। এজন্যই নবীজি এর পর বলছেন ওয়াশরিবাতিল খুমুর, ব্যাপক হারে মদ খাওয়া শুরু হবে। এরকম কি হয় নাকি? হ্যাঁ, যারা গান গায় না মাঝে মাঝে, সবার না, কারো কারো গান জোশ হবার, তার গানের ভিতরে জোশ আসার জন্য, জোশ এটা কি কয়, ও কিছু না খেলে জোশ আসে না। কিছু না খেলে কি আসে না? লাল পানি কালা পানি গায়ে, তারপরে ঢুলতে ঢুলতে করে গায়ে। এই জন্য আল্লাহ নবীর পর যেটা বলছেন ওয়াশরিবাতিল খুমুর, গায়ক গায়িকা বাদ্যযন্ত্রের প্রাদুর্ভাব ঘটবে।
ব্যাপক হারে বাড়তে থাকবে এবং মদ খাওয়া শুরু হবে। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা, এই উম্মতের শেষের দিকের লোকরা এসে শুরুর দিকের মহামানবদেরকে গালিগালাজ করবে। ইমাম আবু হানিফা কিছু জানতেন এই লিটারেট পারসন, 17টা হাদিস জানতেন। এরকম গর্ধব দুনিয়াতে আছে না নাই? সাবধান। ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আওয়ালাহা, ইমাম আবু হানিফা কে ছিল তো খবরই নাই, এই জন্য এগুলা কয়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, যার উপাধি ছিল হাদিস সম্রাট, এত বড় মুহাদ্দিস ছিলেন। এট এ টাইম ওনার ক্লাসে 40,000 ছাত্র বসতো। কত? এট এ টাইম উনি হাদিস পড়াতেন, 40,000 ছাত্র ক্লাস করতেছে। এত বড় মুহাদ্দিস ছিলেন, এত বড় হাদিস বিশারদ ছিলেন। কিন্তু যে সমস্ত হাদিসের ভিতরে একাধিক মতামত পাওয়া যায়, মুজতাহাদ ফি মাসআলার ক্ষেত্রে যে সমস্ত মাসআলার ব্যাপারে পরিষ্কারভাবে কোরআন হাদিসে বলা নাই, ইঙ্গিত করা আছে, বা কন্ট্রাডিক্টেড হাদিস, এই সমস্ত বিষয়গুলোর ভিতরে উনি যখন ফতোয়া দিতেন, মাসআলা দিতেন, তখন কার মতামতকে সামনে রাখতেন? ওয়া কানা ইফতি বিকাউলি আবি হানিফা, উনি আবু হানিফা কি মতামত দিয়েছেন এই ব্যাপারে সেটাকে সামনে রেখে ফতোয়া দিতেন। উনি মনে করতেন কোরআন এবং হাদিসের ব্যাপারে অগাধ পাণ্ডিত্য এবং গভীর গবেষণায় পৌঁছে সঠিক সিদ্ধান্তটা বের করে আনার ক্ষমতা আবু হানিফার সবচেয়ে বেশি ছিল। সেই আবু হানিফা। আর ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার সমস্ত হাদিস আমি দিয়ে দিতে রাজি আছি যদি নাকি ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে একটা হাদিস আমি পড়তে পারতাম, আমি সব দিয়ে দিতে রাজি হতাম। কিন্তু ওনাকে পাননি উনি। ইমাম বুখারীর উস্তাদ আবদান, আবদানের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ ইমাম আবু হানিফা। আল্লাহ। আর তুমি এসে কও ইমাম আবু হানিফা কি জানতো? তুমি মাযহাব মানো, তুমি মাযহাব মানো, তুমি আবু হানিফার মাযহাব মেনে চলো, আমরা কোরআন হাদিস মানি। মহাপণ্ডিত কপালে তো আছে, আসলে কারো কপালে হলো নীলতিমি আর কারো কপালে হলো চুনোপুটি ইসা মাছ। নৌকা টোকা মনে করেন নাই, পার পাড়ি দিবে, এবার থেকে ওই পারে যাবে। আর একজন ধরছে তিমি মাছের লেজ, তিমি মাছ তাহলে তাই না, বা পিঠের উপরে বসে এবার থেকে ওই পারে লেগে গেছে গা। আর আরেকজন ধরছে ইসা মাছের লেজ। কারো কপালে আবু হানিফা, কারো কপালে আলবানি, কি করার আছে? তো কপালের ব্যাপার। কারো কপালে ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি, আর কারো কপালে এই জামানার আল্লামা যাবি, কারো কপালে ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি, কারো কপালে লামা যাবি, কারো কপালে ইমাম আহমদ ইবনে হাম্বল, আর কারো কপালে লামা যাবি। এরা সবাই ইমাম বুখারীর উস্তাদ। ইমাম আহমদ ইমাম বুখারীর সরাসরি উস্তাদ, ইমাম শাফি ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম মালিক ইমাম বুখারীর দাদা উস্তাদের উস্তাদ, ইমাম আবু হানিফা ইমাম বুখারীর দাদা উস্তাদের দাদা উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ হলেন আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বলের উস্তাদ হলেন ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফির উস্তাদ হলেন ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানি, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানির উস্তাদ ইমাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফের উস্তাদ ইমাম আবু হানিফা।